আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধনধারী চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ শিক্ষক, হবু শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের মধ্যে একটি কনফিউশন কাজ করছে যে সাবজেক্ট সেটা জেনারেল সাবজেক্ট নাকি ভোকেশনাল অথবা কারিগরি সাবজেক্ট এই বিষয়ে। তো অনেকেই এটা নিয়ে একটা গুজব ছড়াচ্ছেন যে আপনাদের অ্যাপ্লিক্যান্টস কপিতে বা রেজাল্টে আপনাদের এরকম এসেছে যে মনে করেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ইংলিশ অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা বাংলা। তো এই ধরনের পোস্টের জায়গায় যখন এই ধরনের শব্দ থাকে তখন অনেকেই গুজব ছড়াচ্ছেন এটা কি কারিগরি শাখায় হবে নাকি জেনারেল শাখায় হবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের মানে প্রশ্ন তুলছেন বা কি হবে বা চিন্তা করছেন। অনেকেই তো মাথায় হাত, হায় আল্লাহ, যে কি করলাম, যে এটা কি আদৌ কি ভোকেশনাল নাকি পোস্টটা কি ভোকেশনালের জন্য নাকি জেনারেলের জন্য। কারণ আহ, যদি ভুলক্রমে কেউ জেনারেল সাবজেক্টটা জেনারেল কোটায় সিলেক্ট করে, তাইলে কিন্তু সনদ পাওয়ার পরে আপনার গণবিজ্ঞপ্তিতে জেনারেল পোস্টে আবেদন করতে পারবেন না। আবার যারা আপনার জেনারেল গণ কি বলে ভোকেশনাল বা কারিগরি শাখায় আবেদন করেছেন, ওনারা জেনারেলে আবেদন করতে পারেন না। আবার যারা জেনারেলে আবেদন করেছেন ওনারা ভোকেশনাল কারিগরি শাখায় ওনারা আবেদন করতে পারবেন। তো এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু একটু চিন্তায় আছেন। তো আমি সেই বিষয়টা আপনাদের চিন্তা দূর করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে আপনাদের চূড়ান্ত পরীক্ষার মানে রেজাল্টে যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি বেঙ্গলি অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ইংলিশ আছে, আপনারা ওই সাবজেক্টটা আপনারা জেনারেল শাখায়, ওই ইংলিশটা বা ওই বাংলাটা জেনারেল শাখায়। আর যদি কারিগরি বা ভোকেশনাল শাখায় হয়ে থাকে তাহলে লেখা থাকতো অ্যাসিস্ট্যান্ট টিচার শুধু ইংলিশ অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার শুধু বেঙ্গলি। তো আমি আশা করছি আপনাদের যে কনফিউশন সেটা দূর হয়েছে। আপনারা অযথা দুশ্চিন্তা করবেন না। আপনারা ই সার্টিফিকেট যখন পাবেন, ই সার্টিফিকেটের মধ্যে মার্কস, আপনাদের লিখিত মার্কস দেওয়া থাকবে, পাশাপাশি আপনাদের ভাইবার যে মার্কস সেটা উল্লেখ থাকবে। এবং এখানে আপনাদের যে যোগ্যতা, আপনারা জেনারেল শাখায় আবেদন করবেন নাকি করতে পারবেন, নাকি মাদ্রাসায় আবেদন করতে পারবেন, নাকি কারিগরি শাখায় আবেদন করতে পারবেন, এই বিষয়টা কিন্তু আপনাদের সার্টিফিকেটে উল্লেখ থাকে। তো এই বিষয়গুলি জানার জন্য বা বোঝার জন্য অনেকেই টেনশন ছিলেন। তো কোনো টেনশন করবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না, আল্লাহকে ডাকেন। আল্লাহ চাহে তো আপনাদের সকলেরই মনের আশা পূরণ করুক, সেই দোয়া করছি। আর কোনো কিছু জানার ব্যাপারে যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানা জানার জানা প্রশ্ন করবেন, আমি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।